একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সেটা সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার এক শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক জল পিপাসা পেয়েছে, তাই তার জন্য জল আনার জন্য। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কেউ কেউ কাপড় ধুচ্ছিল, কেউ গরুকে স্নান করাচ্ছিল, মহিষকে স্নান করাচ্ছিল। তাই নদীর জল অপরিষ্কার ছিল। তাই শিষ্য চিন্তা করলো এই জল তো অপরিষ্কার, এটি গুরুদেবের জন্য নিয়ে যাওয়া ঠিক হবে না। তখন গৌতম বুদ্ধ শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখে তাকে তার কারণ জিজ্ঞাসা করে। তখন শিষ্য তাকে পুরো কাহিনীটি বলে। এইদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। তখন গৌতম বুদ্ধ আরেকজন শিষ্যকে জল আনতে বলেন। তখন সেই শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসেন। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে যায় এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন, তুমি এই পরিষ্কার জল কোথা থেকে পেলে? তখন শিষ্য বলেন যে আমি যখন নদীর কিনারে বসেছিলাম জল আনার জন্য, গিয়ে দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল। আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা নিচের বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তরে শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন। যে শিক্ষাটা তিনি দিয়েছিলেন সেটি হলো যে জীবনে আমাদের যে কোনো কাজ ধৈর্য সহকারে করা উচিত। যে কোনো কাজ শুরু করে প্রথমেই বিফলে হয়ে যায়, কিন্তু সেটি ছেড়ে দিয়ে আবার চেষ্টা করতে হয়, একদিন ঠিক সাফল্য আসবেই। তাই চেষ্টা করে যাওয়া সবসময় উচিত। তাই গৌতম বুদ্ধের এই গল্পটা থেকে আমরা জানতে পারি যে কঠিন পরিস্থিতিতেও আমাদের হেরে গেলে চলবে না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের ঠিক লড়াই করে যেতে হবে।